উৎপাদন নাই এমত অবস্থায় টাকা দেওয়াকে ইসলাম জুলুম বলেছে। তথা কোনো কিছু থেকে কোনো অর্থ জেনারেট হচ্ছে না, অর্থ নতুন তৈরি হচ্ছে না, অথচ তার উপরে আমাকে টাকা দিতে হচ্ছে। আমি একটা বাড়ি ভাড়া দিইনি, জাস্ট বাড়িতে আছি, তবুও ওই বাড়ির উপর আমাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি একটা জমি আবাদ করে জমি থেকে কিছু বের করতেছি না, তবুও জমির উপর আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। জমি ক্রয় বিক্রয়ের সময় ট্যাক্স দিতে হচ্ছে। এটা ইসলামের দৃষ্টিতে জুলুম। পরিবার চলবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে, কাড়াকাড়ি মারামারির অধিকারের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার ভিত্তিতে। এবং সেখানে সমাজ ব্যবস্থা এমন থাকবে যে পরিবারের পুরুষের একজন কাজ করলেই যেন তার স্ত্রীকে ঘরে বসেই খাওয়াতে পারে, এটাই ইসলামী সমাজ ব্যবস্থা। কেননা যখনই স্ত্রী ঘর থেকে বের হবে তখন লজ্জা কমবে, পুরুষের সাথে উঠা বসা বাড়বে, সমাজ ব্যবস্থা ভঙ্গুর হবে, ঘুণে ধরবে, সমাজ পচে যাবে, পরকীয়া বাড়বে, অবৈধ সম্পর্ক বাড়বে, জারজ সন্তান বাড়বে, পরিবার প্রথা নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? মানব সমাজ এবং মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে, ইসলাম বিলীন হয়ে যাবে। যেটা আমি আমার আদর্শ পরিবার বক্তব্যে আরও ডিটেইলস এবং আরও বিস্তারিত বলেছি যে ইসলামে পরিবার কেন গুরুত্বপূর্ণ। তো এই গেল মোটামুটি আমার পক্ষ থেকে ইসলামী সমাজ ব্যবস্থায় কিভাবে ইসলামী সমাজ ব্যবস্থা চলতে পারে পাশ্চাত্য ইসলামী সমাজ ব্যবস্থার বিপরীতে। এবং ইসলামী সমাজ ব্যবস্থা একজন নারী এবং একজন মায়ের সম্মান এবং মর্যাদা, আর ভিত্তিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া জন্মগত দায়িত্ব। ইসলামে পুরুষের কিছু জন্মগত দায়িত্ব নিয়ে পুরুষ এসেছে, মহিলা মানুষ তার কিছু জন্মগত দায়িত্ব নিয়ে এসেছে। মহিলা মানুষ কি বলতে পারবে যে সে আর মা হবে না? এই দাবি কি করতে পারবে? করতে পারবে না। যদি সব মহিলা আজকে থেকে বলে যে তারা আর মা হবে না, 50 বছর পর পৃথিবীতে আর মানুষ খুঁজে পাওয়া যাবে না, নারীও নয় পুরুষও নয়। তাহলে মা হওয়াটা তাদের জন্মগত দায়িত্ব। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তাহলে এই জন্মগত দায়িত্ব পালন করাটাই হচ্ছে আসল ক্যারিয়ার। মায়ের দায়িত্ব বাদ দিয়ে ক্যারিয়ার গঠন করার নাম ক্যারিয়ার নয়। সন্তান সন্ততি লালন পালন বাদ দিয়ে, স্বামীর আনুগত্য এবং খেদমত বাদ দিয়ে, বসের বিছানায় গিয়ে বসের খেদমত করে 2 টাকা ইনকাম করার নাম ইসলাম নয়। এটা ইসলামী সমাজ ব্যবস্থা স্বীকার করে না, বরং ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংস করার 1 নম্বর কারণ হচ্ছে এগুলো। এবার আসে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি হতে পারে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আগে একটাই শব্দ আপনাদের মাথায় রাখতে হবে, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। কি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক মানুষের যে অধিকার, এই মৌলিক অধিকারগুলো ফ্রি দিতে হবে, ফ্রি সার্ভিস দিতে হবে। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মৌলিক এলিমেন্টগুলোর একটা এলিমেন্ট, যে মানুষের যে মৌলিক অধিকার এটা ফ্রি দিতে হবে। যেমন শিক্ষা ফ্রি দিতে হবে, এটা রাষ্ট্র ফ্রি দিতে বাধ্য। শিক্ষা, স্বাস্থ্য, মানুষের স্বাস্থ্য সেবা রাষ্ট্র ফ্রি দিতে বাধ্য। যার বাড়ি নাই তাকে বাড়ি দিতে বাধ্য, যার খাবার নাই তাকে খাবার দিতে বাধ্য, যার কাপড় নাই তাকে কাপড় দিতে বাধ্য। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল থিমটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা। টাকার বিনিময়ে আপনাকে সার্ভিস দিব, এটা পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। আর ফ্রি আপনাকে সার্ভিস দিব, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। হ্যাঁ, আপনার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে, জিজিয়া নেওয়া হবে, ইসলামে তার সিস্টেম আলাদা আছে। আমরা যেভাবে ট্যাক্স নিচ্ছি সেইভাবে ইসলামের ট্যাক্স নয়। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনার জাকাতটাই মূলত রাষ্ট্রের ইনকাম, রাষ্ট্রের বাইতুল মালের ইনকাম। আপনার ওষুধটাই মূলত রাষ্ট্র নিয়ে চলে যাবে, যেই জায়গায় আমরা এখন জাকাত ট্যাক্স দিচ্ছি। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আপনি যেভাবে জমির উপর ট্যাক্স দিচ্ছেন, ইসলামে জমির উপর কোনো ট্যাক্স লাগে না। জমি থেকে যদি উৎপাদন হয় তাহলে ট্যাক্স। উৎপাদন নাই, কিসের আপনি ধন সম্পদ দিবেন? উৎপাদন নাই এমতো অবস্থায় টাকা দেওয়াকে ইসলাম জুলুম বলেছে। তথা কোনো কিছু থেকে কোনো অর্থ জেনারেট হচ্ছে না, অর্থ নতুন তৈরি হচ্ছে না, অথচ তার উপরে আমাকে টাকা দিতে হচ্ছে। আমি একটা বাড়ি ভাড়া দিইনি, জাস্ট বাড়িতে আছি, তবুও ওই বাড়ির উপর আমাকে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে। আমি একটা জমি আবাদ করে জমি থেকে কিছু বের করতেছি না, তবুও জমির উপর আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। জমি ক্রয় বিক্রয়ের সময় ট্যাক্স দিতে হচ্ছে। এটা ইসলামের দৃষ্টিতে জুলুম। যখন আপনি কোনো কিছু বিজনেস করে টাকা থেকে টাকা বের করবেন, যে টাকা বের করছেন ওই টাকার উপর জাকাত দিবেন। যেটা ইনকাম করছেন সেই ইনকামের উপর, উৎপাদিত ফসলের উপর ওষুধ দিবেন। তো যাক,
এক নম্বর হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, দুই নম্বর কি, দুই নম্বর হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে যিনি রাষ্ট্রের দায়িত্বে আছে ওনার বিরুদ্ধেও কেস করা যাবে এবং উনিও আদালতে উপস্থিত হতে বাধ্য। এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা মানে মেরিটের ভিত্তিতে মানুষের সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং মানুষের নাগরিক অধিকারের দিক থেকে সবাই সমান, যেটা অবশ্য কিছুটা পাশ্চাত্য বিশ্বে পাওয়া যায়, তবে তারা সব কিছু টাকার বিনিময়ে করে। একই সুবিধা একই সার্ভিস তারা দেয়, যেটা ইসলাম বলছে, এটা অনেকটাই আমাদের দেশের চাইতে পাশ্চাত্যে পাওয়া যায় এবং ভালো, কিন্তু তারা অনেকটাই টাকার বিনিময়ে দেয়, যেটা ইসলামে কল্যাণমূলক। মেরিট কি, যে যেই জায়গায় যেই পদের যোগ্য, তার কোনো দল মত নির্বিশেষে, তার ধনী গরিব নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসানো, মেরিটের ভিত্তিতে নিয়োগ প্রদান, এটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। তো এই দুটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূলনীতি। আরও বিস্তারিত আলোচনা আরেকদিন করা যাবে। কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। 3 নম্বর হচ্ছে ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি পৃথিবীতে আর দুটো অর্থনীতির বিপরীতে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে আর দুটো অর্থনীতি কি, একটা পুঁজিবাদী অর্থনীতি আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতি। সমাজতান্ত্রিক অর্থনীতি রাশিয়াতে ছিল, চায়নাতে ছিল, কমিউনিস্ট কার্ল মার্কস, লেনিন, তারা সমাজতন্ত্রের অর্থনীতির উপর বিপ্লব তৈরি করেছিল। আর পুঁজিবাদী অর্থনীতি বর্তমান পৃথিবীতে এখনো চলমান আছে। পুঁজিবাদী অর্থনীতির ভিত্তি হচ্ছে ব্যক্তিকে সীমাহীন অধিকার দেওয়া হয়েছে, লাগামহীন অধিকার দেওয়া হয়েছে। সে ইচ্ছা মতো টাকা ইনকাম করতে পারবে। টাকা ইনকামের ক্ষেত্রে কোনো নৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য অবলম্বন করা পুঁজিবাদী অর্থনীতিতে গ্রহণযোগ্য নয়। যেমন জুয়া খেলেও আপনি টাকা ইনকাম করতে পারবেন, পুঁজিবাদী অর্থনীতিতে জায়েজ। পতিতালয়ের ব্যবসা করেও টাকা ইনকাম করতে পারবেন, মদ বিক্রি করেও টাকা ইনকাম করতে পারবেন। কোনো হালাল হারামের বাস বিচার নাই, টাকা ইনকাম হলেই হলো। তার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি। 2 নম্বর কি, টাকা আপনি ফ্রিতে দিবেন মানুষকে, এইরকম কোনো থট পুঁজিবাদী অর্থনীতির মধ্যে নাই। তারা এটা কল্পনা করতে পারে না যে এক মানুষ আর এক মানুষকে কার্জে হাসানা দিতে পারে। টাকা ফেলে রেখেছে অথচ টাকার বিনিময়ে টাকা নিবে না। এক মানুষ আর এক মানুষকে কর্জে হাসানা দিয়েছে, ফেলে রেখেছে, অথচ তার বিনিময়ে সে টাকা নেবে না, এই থট পুঁজিবাদী অর্থনীতির ভিতরেই নাই। একটা টাকাও ফেলে রাখা হারাম যদি ওই টাকার বিপরীতে টাকা না আসে, তার নাম পুঁজিবাদী অর্থনীতি। একটা টাকাও মানুষকে দেওয়া উচিত নয় যদি ওই টাকার বিপরীতে কি না আসে, টাকা না আসে। এগুলো পুঁজিবাদী অর্থনীতি। তাহলে পুঁজিবাদী অর্থনীতি মূলত সুদী অর্থনীতি। এই সুদী অর্থনীতির ব্যাখ্যা আমি আবার আর একবার দিব, কিন্তু সারমর্ম কি বলে রাখলাম, ব্যক্তির মালিকানা, ব্যক্তির উপার্জনকে সীমাহীন এবং লাগামহীন করা হয়েছে এবং ব্যক্তির ধন সম্পদে গরিব মিসকিনের অধিকার আছে। ব্যক্তিকে দান করতে হবে, ব্যক্তিকে কার্জে হাসানা দিতে হবে, ব্যক্তিকে জাকাত দিতে হবে, এই ব্যক্তিকে ওসর দিতে হবে, এরকম কোনো থিওরি পুঁজিবাদী অর্থনীতির মধ্যে নাই। আপনি টাকার মালিক হতেই থাকবেন, হতেই থাকবেন, হতেই থাকবেন। কেউ আপনাকে কোনোদিন এসে বলবে না যে অমুক গরিবকে সহযোগিতা করো। কেন সহযোগিতা করবে? যার বিনিময়ে পাল্টা টাকা পাওয়া যাবে না সেই কাজ করার দরকার নাই। সমাজতান্ত্রিক অর্থনীতি সম্পূর্ণরূপে আর বিপরীত।